অনেক দিন আগে গৌতম বুদ্ধ তার শিষ্যদের নিয়ে এক গ্রামে প্রবেশ করলেন। গ্রামটি নতুন ছিল, আর গ্রামের মানুষদের মধ্যে বুদ্ধ সম্পর্কে ভিন্ন ভিন্ন মত ছিল। কেউ তাকে মহাপুরুষ বলতো, আবার কেউ তাকে ভ্রান্ত সাধু বলে উপহাস করত। একদিন দুপুরে বুদ্ধ ভিক্ষার জন্য এক রাস্তায় দাঁড়ালেন। কিছু মানুষ সম্মানের সঙ্গে ভিক্ষা দিল, কিন্তু কিছু লোক বিদ্রূপ শুরু করলো। তারা বলল, এই দেখো, এক রাজপুত্র সব ছেড়ে দিয়ে এখন ভিক্ষুক হয়েছে। কেউ তাকে কটু কথা বলল, কেউ ধুলো ছুঁড়ে মারল, আবার কেউ উপহাস করে হাসতে লাগলো। শিষ্যরা রাগে ফুঁসতে লাগলো। তারা ভাবল, আমরা গুরুদেবকে এত অসম্মান সহ্য করতে দিতে পারি না। এক শিষ্য এগিয়ে এসে বলল, গুরুদেব, আমাদের অনুমতি দিন, আমরা এই মানুষগুলিকে শাস্তি দেব। এরা আপনার যোগ্যতা বোঝে না। কিন্তু বুদ্ধ শান্তভাবে মাথা নেড়ে বললেন, না, রাগ দিয়ে রাগ নেভে না, আগুন দিয়ে আগুন কখনো নেভে না। ধৈর্যই হলো প্রকৃত শক্তি। গ্রামবাসীরা যতই গালাগাল দিল, বুদ্ধ চুপচাপ দাঁড়িয়ে রইলেন। তার মুখে এক বিন্দু রাগ দেখা গেল না, বরং তিনি শান্ত দৃষ্টিতে সবার দিকে তাকিয়ে রইলেন। অবশেষে কিছু মানুষ ক্লান্ত হয়ে বলল, আমরা এতক্ষণ ধরে তোমাকে গাল দিলাম, তুমি কিছুই বললে না। তুমি কি একেবারেই কিছু অনুভব করো না? বুদ্ধ তখন মৃদু হাসলেন। তিনি বললেন, বন্ধুগণ, যদি কেউ তোমাদের হাতে কোনো উপহার দেয় আর তোমরা তা গ্রহণ না করো, তবে উপহারটি কার কাছে থাকে? মানুষগুলো বলল, অবশ্যই দাতার কাছেই থাকে। বুদ্ধ আবার বললেন, ঠিক তেমনই, তোমরা যদি আমাকে গালাগাল দাও আর আমি তা গ্রহণ না করি, তবে সেই গালিগুলো তোমাদের কাছেই থেকে যায়। আমি শান্ত, কারণ আমি তা গ্রহণ করিনি। শিষ্যরা বিস্ময়ে বুদ্ধের দিকে তাকিয়ে রইল। তাদের মনে হচ্ছিল, ধৈর্য ধরা সত্যিই কত বড় শক্তি। যদি তারা রাগ করে উত্তর দিত, তবে বিরোধ আরও বাড়ত। কিন্তু বুদ্ধের ধৈর্য গ্রামবাসীদের লজ্জিত করে দিল। এরপর বুদ্ধ আবার বললেন, ধৈর্য হলো সেই শক্তি যা অজ্ঞানের অন্ধকারকে নীরবে দূর করে দেয়। যেমন নদী ধীরে ধীরে পাথর ক্ষয় করে, তেমনি ধৈর্য সব কঠিনতাকে জয় করে। সেই গ্রামে অনেকেই বুদ্ধের এই আচরণ দেখে কেঁদে ফেলল। একজন প্রবীণ বলল, আমরা এতদিন ভেবেছিলাম এই সাধু আমাদের ভ্রান্ত করছে, কিন্তু আজ বুঝতে পারলাম ধৈর্য আর শান্তিই তার প্রকৃত শক্তি। তিনি সত্যিই মহাজ্ঞানী। লোকেরা বুদ্ধের পায়ে নত হয়ে ক্ষমা চাইল। তারা প্রতিজ্ঞা করল, আর কখনো কাউকে অবমাননা করবে না। সেদিন শিষ্যরা এক নতুন শিক্ষা পেল। তারা বুঝল, ধৈর্য মানে দুর্বলতা নয়, বরং শক্তি। রাগ দিয়ে কিছু অর্জন হয় না, ধৈর্য দিয়ে হৃদয় জয় করা যায়। যে ধৈর্যের শক্তি অর্জন করে, সে সব অপমান, কষ্ট ও প্রতিকূলতাকে সহজে জয় করতে পারে। বুদ্ধ তাদের বললেন, যে নিজেকে জয় করতে পারে, সেই পৃথিবীর সবচেয়ে বড় বিজয়ী। আর নিজেকে জয় করার প্রথম ধাপ হলো ধৈর্য। সেই দিন থেকে শিষ্যরা প্রতিজ্ঞা করল, জীবনে যত অপমান, যত বাধা আসুক না কেন, তারা ধৈর্যের শক্তিকে আঁকড়ে ধরে বুদ্ধের দেখানো পথে চলবে। এই গল্পের থেকে আমরা শিক্ষা পেলাম, ধৈর্যই সত্যিকারের শক্তি। রাগ মানুষকে দুর্বল করে, কিন্তু ধৈর্য মানুষকে বিজয়ী করে তোলে। গল্পটি এই পর্যন্তই। বুদ্ধের আরও নানা রকম গল্প শুনতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।